হাবড়া অশোকনগর কাকপুলের রায় পরিবার দক্ষিণাকালী মা ভবতারিণীর আরাধনায় ব্রতী হলেন। সকলের মঙ্গল কামনায় 12 বছর ধরে চলে আসছে এই পুজো, যার উদ্যোগে এই পুজো অনুষ্ঠিত হয়। পরিবারের গৃহকর্ত্রী ও লেখিকা জানান, দক্ষিণাকালী মায়ের স্বপ্নে পাওয়া নির্দেশে পুজোটি শুরু করেন এই দিনটিতে। নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা দিয়ে তারা দক্ষিণা মায়ের আহ্বান করেন। এই পুজোকে ঘিরে নানা সামাজিক অনুষ্ঠানও চলে। এই দক্ষিণাকালী মায়ের আরাধনা ও যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপামর সাধারণ মানুষ সহ বহু বিশিষ্ট মানুষ। কালী পুজোটা আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে মা কালীকে ভীষণ পছন্দ করি। আর সেই সূত্র ধরে মানে ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা আর কি যে মাকে পুজো দেব। তো সেই অনুযায়ী আমি ছোটবেলায় অনেকবারই মাকে দেখতাম। সেটা অনেক বড় ইতিহাস, এত ডিসকাসে যাব না। তো মা কালীকে আমি ভীষণ ভালোবাসি, আর আমার ইচ্ছা হচ্ছে মাকে একটু পুজো দেবো বা মাকে রাখবো আমার কাছে। তো সেই থেকে আমি পুজো দিই। 2014 সাল থেকে হয়তো শুরু করেছি। গত বছর দিতে পারিনি, একটু সমস্যা ছিল বলে। আর তাছাড়া কন্টিনিউ চলছে, আশা করি আমার ছেলেও রাখবে। দিনটা বেছে নেওয়ার কারণ হচ্ছে যেই দিনটা আমি পুজো দেবো ভেবেছিলাম, সেই সময়টা না মানে এমন হয়েছিল যে হঠাৎ করে দেখি একদিন এরকম হয়েছিল, মানে এটা একদম বাস্তব কথা। আমি মানে দেখি আমার মা কালী না মানে একটা প্রদীপের মতো বেরিয়ে যাচ্ছে। এবারে তারপরে আমি না আটকে ধরেছিলাম সেই ঠাকুরটাকে। তো দেখি কি আটকে ধরার পরে বলছে, তুই আমাকে পুজো দিস না, খেতে দিস না ঠিকঠাক, আমি চলে যাচ্ছি। তারপরে সেই দিনকারে ঘুম থেকে উঠে মানে সেই সময় ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে তারপরে আমি উঠে গেছি। উঠে যাওয়ার পরে ঠিক করেছি সেই মাসেই পুজো দেবো। আমার আন্তরিকতার থেকে ভীষণ ভালো লাগে। আর সবাই তো ভীষণ মজা করে আর বসে থাকে, ওয়েট করে আর কি যে কবে হবে। এই প্রতিটা কালী মার কি নাম হয়? এই কালী মার কি কোনো আমার কালী মা হচ্ছে কালো কালী, যেটা দক্ষিণা কালী। দক্ষিণা কালী মানে প্রতি বছর হ্যাঁ, এই একই কালী পুজো হয়। আর জানুয়ারি মাসে কোনো অমাবস্যা পূর্ণিমা নয়, জানুয়ারি মাসের একটা ডেট দেখে ফিক্সড হয়। এই পুজোকে কেন্দ্র করে কি কোনো অনুষ্ঠান থাকে? পুজোকে কেন্দ্র করে একটু ছোটখাটো থাকে অনুষ্ঠান। আমাদের এই কালী পুজো বহুদিন ধরেই হচ্ছে। আমার ছেলে জন্ম হওয়ার আগের থেকেই আমাদের এটা একটা পুজো দেওয়ার জন্য অনেক থেকে সবাই আমরা করেছিলাম। সেই থেকেই আমাদের কালী পুজো চলছে বছরের পর বছর, এবং এটা সবাই পাড়া সবাই মিলেই সেখানে সহযোগিতার মধ্যে সবাই আনন্দ ভর্তি করে, সবাই মিলেই পুজোটা বেশ আনন্দ ভর্তি করে। প্রথম যখন পুজো মানে স্টার্ট করি তখন এই দিনটাই আমরা সিলেকশন করেছিলাম। তারপর থেকে প্রতি বছরে এই দিনটাকেই আমরা উদযাপন করি কালী পুজোটা। হ্যাঁ, পরিকল্পনা তো এবছর সেরকম কিছুই করতে পারিনি, তবে ওই কিছু বাচ্চাদের আমরা দুপুরবেলার আয়োজন করেছিলাম খাবারের। ইচ্ছা ছিল বস্ত্রদান করার জন্য, কিন্তু সময়ের অভাবে হয়নি। সেটা নেক্সট দেখছি প্রোগ্রামে, হয়তো আমার ছেলের বার্থডে সেরিমনির সময় সেটা করবো আমি। মানে প্রসাদ বিতরণ বলতে এখানে সবাই যে যার বসে খাওয়ার ব্যবস্থা করেছি, এবং যারা দূর থেকে আসবে তাদেরও আমরা পার্সেলের ব্যবস্থা করছি। অসুবিধা নেই, সবাই মিলেমিশে কিভাবে ভালো হয় সেটাই আমরা করছি। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই গো তাদের মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন।